রাসূল আল্লাহর কাছে বলবে যে আল্লাহ তোমার ইবাদত করতে পারি নাই, বলবে আল্লাহ তোমার ইবাদত করতে পারি নাই, কি বলবে? বলবে আল্লাহ মানুষের গোলাম ছিলাম। এই যে আমরা 400-500 টাকার জন্য আজকে আমরা মাঠে ঘাটে পেঁয়াজ লাগাচ্ছি, পেঁয়াজ তুলছি, ইত্যাদি ইত্যাদি, এগুলো মানুষগুলো করছে, আল্লাহর হুকুম মানছে না। আল্লাহ তাআলা তখন ওই ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলবে, এ দুনিয়ার সকল মানুষ তোমরা শোনো, এ বাবাজিরা তোমরা শুনে নেন, এই যে তোমরা দেখতে পাচ্ছ তোমরা মানুষের গোলাম হওয়া সত্ত্বে এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করতে পারো নাই, আমি আল্লাহর দাসত্ব করতে পারো নাই, আমি আল্লাহ তাআলার ইবাদত থেকে মাহরুম হয়েছ। কিন্তু দেখো তোমাদের সামনে যে একজন নবীকে আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি, ওই নবীটার নাম হলো, এই নবীটার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। জোরে জোরে বলে, আর একটু জোরে জোরে বলে। দুনিয়ার মানুষকে করে মনোযোগ সহকারে শোনো, আল্লাহর বান্দা বান্দিরা খেয়াল করে মনোযোগ দিয়ে কথাগুলো শোনো বাবা। এই যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দেখায় দিবে, বলবে যে ইউসুফকে আমি দুনিয়াতে কেন পাঠিয়েছিলাম, দুনিয়াতে মানুষের গোলাম করে পাঠিয়েছিলাম, তবু ইউসুফকে মানুষের গোলাম করে দুনিয়াতে পাঠিয়েছিলাম। ওই ইউসুফ আলাইহিস সালাম আমি আল্লাহ তাআলা ইবাদত থেকে মাহরুম হয় না। তাহলে আমরা দুনিয়াতে যত মানুষ আছি, আমরা যারা আল্লাহর ইবাদত করিনি, দাসত্ব করিনি মানুষের গোলাম হওয়ার সত্ত্বে, তাহলে এই মানুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। জোরে বলি নাউজুবিল্লাহ। নাম্বার 1